আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সামনে, এখন আমাদের বর্তমান মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের চতুর্থ শুক্রবার, সামনে আরেকটা শুক্রবার আছে। এই মাসে 5টা শুক্রবার পড়ছে। এটা আমাদের রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাস ভরা এই নবীজির সিরাত সম্পর্কে, নবীজি আমাদের জন্য রহমত স্বরূপ এই আলোচনা চলতেছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে, রহমতের রাসূল। আজকে চতুর্থ পর্বের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলতেছিল নবীজি শিশুকাল থেকে কি ছিলেন? ইনসাফগার ছিলেন। এই কথা বলতেছিলাম। মা হালিমার দুধ স্তন পান করতেন, ডান স্তনের দুধ পান করতেন, আরেক স্তন রেখে দিতেন। কেন? ওনার আরেকটা ভাই ছিল দুধ ভাই। তাহলে ইচ্ছা করলে উনি দুটোই খাইতে পারতেন। খান নাই কেন? যে তার দুধ ভাইয়ের জন্য ইনসাফ করে এক স্তনের দুধ খাইছেন, আরেক স্তনের দুধ তিনি খান নাই। তাহলে নিজে নবী হবেন, আমাদের নবী। এই জন্য আল্লাহ তাআলা শিশুকাল থেকেই তাকে কি বানাইছেন? বলেন ইনসাফগার বানাইছেন। এরকম অনেক দলিল প্রমাণ আমাদের নবী যে নবী হবেন, নবী হওয়ার জন্য অনেক প্রমাণ আল্লাহ তাআলা এরকম কি রেখে দিয়েছেন মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে অনেক প্রমাণ। আর যারা বুঝে অল্পতেই ওরা আল্লাহ তাআলার নবী যে কি রহমতের নবী, নবী প্রমাণ হওয়ার জন্য, নবী হওয়ার প্রমাণ হওয়ার জন্য, নবী প্রমাণিত হওয়ার জন্য অনেকগুলি দলিল, মানে অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। এর মধ্যে আমার নবী যখন একটা ঘটনা, নবীদেরকে আল্লাহ তাআলা কি করেন? হেফাজত করেন। গুনাহ থেকে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা হেফাজত করে। বলে নবীজি বালক অবস্থায় তার ওই দুধ মায়ের বকরিগুলি চড়ার জন্য রাখালদের সাথে যখন মাঠে গেছে, তো কোন একদিন মাঠ থেকে ফিরতে রাত হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, আর ফিরতে পারে নাই। সব বালকেরা বলতেছে আজকে আমরা চলো অমুক বাড়িতে অনুষ্ঠান হইতেছে, বিয়ে হইতেছে, আজকে আমরা ওইখানে গান বাজনার অনুষ্ঠানে যাই। তার নবীজি তাদের মতো বালক সুলভ স্বভাব, কিন্তু ওই বালকেরা সবাই মিলে ওই অনুষ্ঠানে গেছে, আমার নবী ওর সাথে নিয়ে গেছে। নবী তো আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করে? যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নবীজির চোখে এমন গুণ দিয়ে দিতে, বলে তিনি ঘুমায়ে গেছেন। আর এই দিক দিয়ে ওনারা গান বাজনা সবই শুনছে। গান বাজনা শেষে সকাল হয়ে গেছে, সকালে আমার নবীর ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে কে হেফাজত করলো বলেন? আল্লাহ তাআলা হেফাজত করে দেখায় দিচ্ছে।
হ্যাঁ, যারা শিশুকালে নবী, যারা নবী হবেন, মানে আমার নবীকে আল্লাহ তাআলা শিশুকালেই মানে বাচ্চা অবস্থায় এরকম তার দুধ ভাইয়ের সাথে খেলতে গেছে, এরকম তিনি ওই আকাশ থেকে সাদা পোশাকওয়ালা লোক আইসা নবীজিকে আরামে একটু নিয়ে কি করছে, তার সিনা ফাঁক করছে। নবীজির সিনা 3 থেকে 4 বার এরকম চাক হয়েছে, এর মধ্যে শিশুকালে একবার সিনা চাক করা হয়েছে। তো শিশু সুলভ যে সমস্ত আচরণগুলি মানুষ করে থাকে, খেলাধুলার অভ্যাস বা এগুলি কি করছে, জমজমের পানি দিয়া তার হৃৎপিণ্ডটাকে বের কইরা জান্নাতি তস্তরির মধ্যে এরকমই দিয়া ধুইয়া আবার অপারেশন করে ঢুকাইয়া দিচ্ছে। হ্যাঁ, এইটা কি করছে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার দুধ ভাই এটা দেখছে, দেখে দূর করে আসছে, মা মা দুধ ভাইয়ের তো এরকম সাদা পোশাকওয়ালা লোক এসে দিয়ে গেছে, আবার তারা এরকম ফার্সে রিকোয়ে দিছে, বলে তারা দৌড়ে আসে, দেখে আবার কি আছে, ঠিক আছে। তো এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং নবীদেরকে কি করেন বলেন, হেফাজত করেন। নবীরা গুনাহ থেকে কি মাসুম, বেগুনাহ, ওনাদেরকে আল্লাহ তাআলা নিজে কি করেন, হেফাজত করেন। নবুয়ত লাভের যখন যে সমস্ত মুহূর্তগুলি ছিল আপনারা জানেন, যে পাহাড়ে জাবালে নূর পাহাড়ে যারা হজে গেছেন দেখছেন, জাবালে নূর পাহাড়ে পুরুষ মানুষে উঠতে কষ্ট হয়, ওখানে একটা গুহা আছে, নাম হলো হেরা গুহা। ওই পাহাড়ে একটা গুহা আছে, ওই গুহার নাম কি, হেরা গুহা। নবীজি ওই গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। তিনি যখন যুবক বয়সে হইলেন, তো এরকম মা খাদিজা তার জন্য কি করতেন, খানা পৌঁছাইতেন ওই পাহাড়ে উঠা, কত কষ্ট করছে। তাহলে পুরুষ মানুষ যেখানে পাহাড়ে উঠতে পারে না, সেই পাহাড়ে মহিলা মানুষে খানা পৌঁছাইতেন নবীজির জন্য। নবীজি ওইখানে ধ্যানমগ্ন থাকতেন। থাকলে যখন এরকম জিবরাইল আলাইহিস সালাম আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আয়েশা বলতেছে, হে নবী আপনি পড়েন, ইকরা। নবীজি বলেন আমি পড়তে জানি না। কি বলে, নবী তো কারো কাছে পড়ে নাই, কোনো বই পুস্তক খুলেও নাই, লেখেও নাই, পড়েও নাই। নবীজি বলেন আমি পড়তে জানি না। তাহলে আবার বলছে পড়েন, পড়তে জানি না। এরপরে কি করছে, জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে একটা চাপ দিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে কুলাগুলি করছে, কলার পরে ছেড়ে দিছে। বলেন আবার বলছে পড়েন, ইকরা, পড়তে বলছে, লা আকরাউ, আমি পড়তে জানি না, এরকম বলছে। তৃতীয়বার যখন চাপ দিছে, চাপ দিয়া বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এতক্ষণ পড়তে পড়তে বলছে, পড়ে না। যখন চতুর্থবার তৃতীয়বার বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়েন আপনার রবের নামে, তখন তিনি কি করছে, পড়া শুরু করে দিয়েছে। মানে তাহলে দুনিয়ার কোনো পড়ার কোনো দাম নাই, রবের নামে যেই পড়া আছে ওই পড়ার কি আছে বলেন, দাম আছে। কথাটা বুঝছেন? নবীজিরা তখন পড়তে বলছে, পড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম বুকে চাপ দিয়ে ছেড়ে দিছে। তৃতীয়বারের বেলায় যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এটাই হলো কোরআনের প্রথম আয়াত নাযিল হইছে। এই পড়ো দিয়ে কি হয়েছে বলেন, প্রথম শুরু হয়েছে ইকরা। এই কথার অর্থ হলো পড়ো, আপনি পড়ুন। নবীজি বলছে আপনি পড়ুন, পড়তে বলতেছে। নবীজি বলছেন পড়তে পারি না। যখন রবের নামে পড়তে বলছে, তখন নবীজি কি করছে, পড়া শুরু করে দিচ্ছে। তাহলে বুঝেন, নবীজি কোনোদিন কোন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কোন কলেজ ভার্সিটি কারো কাছে পড়ে নাই। সেই নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, তাই না? নবীজির কাছে কোরআন নাজিল করছে, এর প্রমাণ কি এটা বহন করে না যে আমার নবী নবী হবেন? এই জন্য কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন নাই, আল্লাহ তাআলা আনপড় একজন মানুষের উপর কি করছেন, ওহী নাজিল করে তাকে পড়ার মতো যোগ্য করে দিচ্ছেন। তাহলে আর কি বোঝা যায়, আল্লাহ তাআলা স্বয়ং থেকে হেফাজত করছে, ওহী নাজিল করে নবুয়তি কি করছে, প্রমাণ করছে, ঠিক না? এই জন্য নবুয়ত লাভের মুহূর্তটি একটা কি ছিল, খুব একটা কঠিন ভয়ানক মুহূর্ত। নবীজি যখন ওহী নাজিল হইল, তখন তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসছেন খাদিজার কাছে। আয়েশা বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমারে কম্বল দিয়ে জড়ায় ধরো। বলেন খাদিজা তখন কম্বল দিয়ে কি করছে, নবীজিকে জড়ায় ধরছে, কাঁদতেছে ভয়ে। তারপরে শীত এরকম লাগতেছে, কাঁদতেছে। আর যখন তিনি স্বাভাবিক হয়েছেন, তখন খাদিজাকে বলতেছে, খাদিজা আমি মনে হয় বাঁচবো না। কি বলতেছে, খাদিজা আমি মনে হয় বাঁচবো না। মানে এরকম ভয় পেয়েছে। তো খাদিজা বলতেছে আপনার ভয়ের কোনো কারণ নাই,
আপনার ভিতরে অনেক গুণ আছে, আপনার ভিতরে অনেক গুণ আছে, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কি কয়? আপনি কি করেন? আত্মীয়তার হক আদায় করেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। নবীজিরে বলতেছে আপনি কি করেন? এরকম ভাবে যারা আশ্রয় নাই, আশ্রয়হীনের আপনি আশ্রয়ের ব্যবস্থা করেন। যাদের আশ্রয় নাই এদের নবীজি কি করেন? আশ্রয়ের ব্যবস্থা। 3 নম্বর গুণ নবীকে বলতেছে আপনি নিঃস্ব মানুষের কি করেন? অর্থের সাহায্য করেন। যে নিঃস্ব কিছুই নাই, অর্থ দিয়ে আপনি তারে সাহায্য করেন। 4 নম্বর বলতেছে আপনি মেহমানের মেহমানদারি করেন। কি বলতেছে? আপনি মেহমানের মেহমানদারি করেন। এই গুণগুলি আছে আপনার ভিতরে। আর যারা হকদার, হকদারের হক আপনি কি করেন? আদায় করে দেন। এই গুণগুলি যার মধ্যে থাকে আল্লাহ তাকে কি করবেন না? ধ্বংস করবেন না, আল্লাহ তাকে হালাক করবে না। কে বলতেছে? তার স্ত্রী খাদিজা। এই কুরআনের আয়াত, এরকম এই ঘটনা শোনার পরে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। এই কথাগুলি শোনার পরে খাদিজার একজন চাচাতো ভাই আসলো, নওফেল ইবনে নওফেল ইবনে আরাকা। এই তার চাচাতো ভাই তার কাছে নিয়ে গেছে, মানে এই ঘটনাটা বুঝার জন্য। নবী যে ভয় পাইছে, উনি ছিলেন ইনজিল কিতাবের আলেম। কি ছিল? ইনজিল কিতাবে আলেম ছিলেন তিনি। নওফেলের কাছে যখন নিয়ে গেছে, এই নওফেল নবীজিকে জিজ্ঞাসা করে, মানে এই বর্ণনা শুনছে যে সাদা পোশাকওয়ালা লোক আসছে, তার এরকম জড়ায় ধরছে, পড়তে বলছে। তখন তিনি বুঝছেন যে এটা মুসা আলাইহিস সালামের কাছে যিনি আসছিল, ঈসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা আসছিল, এটা কি জিবরাইল ফেরেশতা আসছে, তোমাকে ওহী নাযিল করছে। আর নওফেল তখন চিনতে পারছে এই কি শেষ নবী। হ্যাঁ, তুমি শেষ নবী হবা। তাকে নবীজিকে বলতেছে তোমাকে তো তোমার দেশের মানুষ তাড়াই দিবে, দেশান্তর করে দিবে, বলে আমি যদি সেই পর্যন্ত জীবিত থাকি আমি তোমাকে সাহায্য করব। নওফেল উনি বলতেছেন এবং আমি যদি জীবিত থাকি আমি তোমাকে সাহায্য করব, আর সে পর্যন্ত যদি হায়াত পাই। তাহলে বলতেছি তোমার ভয়ের কোনো কারণ নাই। এই ফেরেশতা যারা নবী হয় আল্লাহ তাআলা তাদের কাছে কি করেন? এই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠান। তখন তিনি কি হলেন? আশ্বস্ত হলেন। খাদিজা তখন ভয় কি কাইটা উঠলো। তো নবীজি যে নবী হবেন এটা কি অন্যান্য সাধারণ মানুষ আগের কিতাবগুলি থেকে পড়েই ওনারা জানতে পারছেন অনেকভাবে। বলে এই জাবালের পাহাড়টা মক্কা থেকে 3 মাইল দূরে। কয় মাইল দূরে? মক্কা থেকে 3 মাইল দূরে। এর মধ্যে একটা গুহা আছিল, নাম কি? হেরা গুহা। এইখানে নবীজি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আর এই গুহাতে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়। কয়টা আয়াত? প্রথম যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী, আপনার রবের নামে, আল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। কিসের থেকে? জমাট রক্ত থেকে। এরপরে আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা আরো বলতেছেন যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। পড়েন আপনার রবের নামে, আপনার রব মহামানিত সম্মানিত। হ্যাঁ, বলে মানুষকে কি শিখেছে? কলমের মাধ্যমে আল্লাহ তাআলা শিখেছে। হ্যাঁ, মানে অর্থাৎ নবীজিকে শিখানোর মাধ্যমেই আল্লাহ তাআলা গোটা উম্মতকে কি করছে বলেন? শিক্ষা দিচ্ছেন। আর এই সমস্ত মানুষ এত ওহী দাওয়াত দেওয়ার পরেও কাফেররা কি করে নাই? নবীরে মানে নাই। ঠিক না? নবী যে মনে করছে এটি জাদু, এটি মানে জাদু, মানে এটি জাদু, কোন জাদুঘরদের কথা এই বলতে পারে। আর কোরআনকে বলতেছে এটি মানুষের রচিত কথা। মানুষের রচিত কেমনে হবে? নবী তো আগে কোনো বই পড়ে নাই, সে রচনাই করবো কেমনে? নবী তো কোনো লেখতেই জানে না, লেখবেন কিভাবে তিনি বলেন? তাহলে বোঝা যায় কি তিনি বাস্তব সত্য নবী, এর মধ্যে কোনো কি নাই? সন্দেহ নেই। যিনি কারো কাছে পড়েন নাই, লেখেন নাই, উনি আবার কিতাব রচনা করে কেমনে? উনি লেখে কেমনে, পড়ে কেমনে? তাহলে এটি কে করে বলেন? আল্লাহই করে। নবীজির উপরে নাযিল করেন, ওহী অবতীর্ণ করেন, নবী হওয়ার এটি কি প্রমাণ? ঠিক না ভাই? এরপরে কাফেররা যখন বিশ্বাস করে না, নবীকে বলতেছে কাফেররা কোন এক রাত্রে একত্রিত হয়ে, হে মুহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। কি বলছে? তুমি যদি এই চাঁদকে, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। বলে ও বলতেছে ঠিক আছে তো, অঙ্গীকার করতেছো তো? বলে জি। এরপরে কি করলেন নবীজি? আল্লাহর হুকুমেই কি করলেন? চাঁদকে ইশারা করলেন, চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। এই প্রান্ত থেকে মানে আলাদা হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল।
মানুষ এটা দেখে বলতেছে, আরে মানুষ তো করে জমিনের উপরে জাদু, মোহাম্মদ দিয়ে আসমানের উপরে জাদু করে। দেখছেন, এর আগে কোন চাঁদ দ্বিখণ্ডিত করে আলে কি করবো, ইমান আনবো, আর হ্যাঁ দ্বিখণ্ডিত করবেন কি কয়, আরে এরকম করে জাদুঘর আর দেখি নেই, বলে এটাও বলতেছে তারা জাদুঘর। ভাই এটা জাদু না, এটা যদি জাদু হইতো 1969 সালে 3 জন মানুষ চাঁদে গিয়েছিল, সেই কে কে গিয়েছিল, নীল আর্মস্ট্রং, তাই না, এডউইন অ্যালড্রিন, মাইকেল কলিন্স, এই 3 জন ব্যক্তি চাঁদে গেছিল 1969 সালে। তারা যখন চাঁদের দেশে গেছে, যায় দেখে চাঁদের মধ্যে ফাটল, আর ওইটা দেখে বলছে আমরা তো ভয়ে পড়ে আসছিলাম, মানে মুসলমানের ভয়ে, যে চাঁদকে মোহাম্মদ নামে একজন ব্যক্তি কি করেছিল, দ্বিখণ্ডিত করেছিল। আজও তারা ওই চাঁদকে যখন দ্বিখণ্ডিত পাইছে, বলে তারা কি করছে, এই প্রমাণ দেখা ওখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এটা খ্রিস্টানরা কি করে না বলেন, প্রকাশ করে না। এরা যে মুসলমান হয়েছে আল্লাহর কুদরত দেখা, নবীজি যে আকাশে যায়, মানে এই জমিন থেকে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করছে, আলাদা করছে, এটা বিজ্ঞানীরা যায় দেখে আসছে এখানে। তাহলে এটা কি বাস্তব, আমাদের নবী আল্লাহ তাআলার হুকুমে ইশারায় কি করেছেন, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখায় দিচ্ছেন। এটা কোনো জাদু না, জাদু তো হলো ভেলকিবাজি, মানুষের চোখের মধ্যে ভেলকি লাগাইয়া একটা আবুল তাবুল এটা কিছু দেখায় বুঝায় দেয়, মানুষ মনে করে ছুরি মারছে, আসলে ওরা ভেলকিবাজি করছে, ছুরি ভিতরে ঢুকে যায়, সিস্টেম পরে বাইর করে আবার ছুরি দেখা যায়, কিন্তু আসলে ছুরি মানুষের পেটে ঢুকে না। এই সমস্ত ভেলকিবাজি দেখায় বলে ম্যাজিক, বলে জাদু, এটা তো হলো মানুষের চোখের মধ্যে ভেলকি দেখায়, ধান্দাবাজি করে, এদের নাম বলে ম্যাজিক আর জাদু। নবীজি কিন্তু ম্যাজিশিয়ান ছিলেন না, জাদুঘর ছিলেন না, আল্লাহ তাআলা হক নবী হিসেবে তাকে পাঠিয়েছেন, অনেক মুজিজা নবীজির হাতে আল্লাহ তাআলা প্রকাশ করিয়েছেন। এরকম ভাবে 3 জন মানুষ কই কিয়ামতে গেছে। আর এই সম্পর্কে পবিত্র কোরআনের সূরা কমারের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সামাআ, বলে কিয়ামত কি নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী। ওয়ানশাক্কাল কমার, হ্যাঁ আল্লাহ তাআলা বলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওয়া ইয়ারাউ আয়াতিন ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এত বড় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এত বড় প্রমাণ দেখানোর পরেও তারা যারা কাফের, এরা দেখলো আল্লাহর নিদর্শন, দেখার পরে বলতেছে ইউরিদু ওয়া ইয়াকুলুনা সিহরুম মুস্তামির, এটাকে একটা জাদু। কি বলতেছে, নবীজি ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখায় দিলেন, আর কাফেররা বলতেছে এটা জাদু। আল্লাহ তাআলা কুরআনেও এটা নাযিল করে জানিয়ে দিচ্ছে যে নবীজির ইশারায় কি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা এটা কি মানে কোরআনে যে নবীজির ইশারায় যে চাঁদ আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা কোরআনেও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, আকাশ ভেদ করে যাওয়া এটা কোনো মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব না। সেটা আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দাকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মসজিদে, এক রাতে কি করছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তাকে ভ্রমণ করাইছেন। তারপরে কি করছেন, আকসাল্লাযী, এরকম ওই মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা একদম বাইতুল একদম আরশে আজিম পর্যন্ত কি করছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে উপরে নিয়ে গেছেন, আকাশকে ভেদ করে। এরপর আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু, আমি তার চতুর্পাশে বরকতময় করে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নিদর্শন কি করে দেখতে পারে আমার বন্ধু, আমার যে নিদর্শন, আমার যে অলৌকিকতা, এগুলি আমার হাবিব কি করে দেখতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু কি দেখেন। যখন এরকম কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে প্রথম আসমানে উঠলেন। কোন আসমানে উঠলেন? প্রথম আসমানে উঠলেন।
প্রথম আসমানের যে প্রহরী দারোয়ান বলতেছে কে? বলছে আমি জিবরাইল। বলে সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাকে কি আসমানে যাওয়ার অনুমতি আছে? বলে হ্যাঁ, পারমিশন আছে, আল্লাহ তাআলা অনুমতি দিছে। মানে এরকম ভাবে প্রথম আসমানে তার সাথে দেখা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিস সালামের। কার সাথে? হযরত আদম আলাইহিস সালামের সাথে এখানে সাক্ষাৎ হয়। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তৃতীয় আসমানে হযরতে বলে এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে যায় হারুন আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। মানে এক এক যে মেরাজের আলোচনায় সেগুলি বলা হয়েছে আগে, যখন রজব মাসে এই আলোচনাগুলি, মানে আমি সংক্ষেপে বলতেছি, 7টা আসমান নবীজির সাথে এরকম জিবরাইল আলাইহিস সালাম পাড়ি দিয়ে এরকম ভাবে প্রত্যেকটা আসমানে এরকম নবীদের সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা সেখানে তাকে নিয়ে গেছেন। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমার নবী যে তিনি নবী হবেন, হ্যাঁ নবী, এর প্রমাণ হিসেবে মুজাজা স্বরূপ আল্লাহ তাআলা তাকে আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা। নবীজি বলেন আমি আরেকবার দেখেছি তাকে, অর্থাৎ তাকে জিবরাইল আলাইহিস সালামকে দেখছে একদম বড়ই গাছের, মানে সেটা সিদরাতুল মুনতাহা, অর্থাৎ শেষ প্রান্তে, যেটা কুল বৃক্ষের শেষ প্রান্তে আল্লাহর হাবিব জিবরাইল ফেরেশতাকে আরেকবার দেখছে। তিনি বলেন ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা, আমি আরেকবার দেখেছি তাকে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইনদা সিদরাতিল মুনতাহা, বড়ই গাছের শেষ প্রান্তে, যেখানে আরশে আজিমে মানে নবীজি যেটা জান্নাতের, ওখানে একটা জান্নাত আছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, ওইটা কি জান্নাতুল মাওয়ার নিকটবর্তী, সেখানে একটা জান্নাত আছে, জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। ওই জান্নাতুল মাওয়ার কাছেই কি আছে? সিদরাতুল মুনতাহা, বড়ই বৃক্ষের শেষ প্রান্তে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখছে। তাহলে ওই পর্যন্ত নিয়ে গেছে আল্লাহ তাআলা। এরপরে আর জিবরাইল ফেরেশতা মানে আমার আল্লাহর কাছে আর ওখানে যাইতে পারে নাই। তখন জিবরাইল ফেরেশতা বলছে আমি আর কদমে আগাইতে পারবো না, যদি যাই আমার 600 বেরিজের বেদ সব কিছু পাখা জলে ভস্ম হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কতটুকু পাওয়ার আমার নবীকে দিচ্ছে। জিবরাইল ফেরেশতা সেখানে যাইতে পারে না, এত শক্তিধর ফেরেশতা যে 2টা পাখা মেলে দিলে পুরো পৃথিবী ঢাইকে যায়, এত শক্তিশালী ফেরেশতা আল্লাহর কাছে যাইতে পারে না। এখানে মানে আমার নবীকে সেখানে নিয়ে গেছেন। কোরআনের সবচেয়ে বড় প্রমাণ নবীজিকে আল্লাহ যে নবী রূপে কোরআন নাযিল করেছে। দেখেন দুনিয়ার যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে ভুল আছে, ঠিক না? সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন আছে, কিন্তু কোরআন নাযিল হয়েছে আরবি ভাষা। আরবি ভাষার মধ্যে কোনো কি নাই? পরিবর্তন নাই, কোনো বাড়ানি কমানি নাই। আল্লাহ যেই ভাষাকে সিলেক্ট করেছেন কোরআনকে, কোরআন সিলেক্ট করেছেন কোন ভাষাতে? আরবি ভাষাতে, ঠিক না? আর এই ভাষা কোনো পরিবর্তন হবে না, কেউ কোনোদিন এসে কোনো ভুল করতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরবির মতো সাহিত্যিক ভাষা আল্লাহ তাআলা ফুটিয়ে তুলছেন। আর এই কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীজি কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে কোথাও পড়েন নাই। বলে এরকম একজন মানুষের উপরে আল্লাহ তাআলা নবীর উপরে ওহী নাযিল করে প্রমাণ করলেন যে কোরআন সত্য, আমার নবী সত্য। কোরআন যেহেতু আমার নবীর উপরে নাযিল করছি, নবী হিসেবে কি এই কোরআন দিয়ে প্রমাণ করছেন নবীজি শেষ নবী। নবীজি কি বলেন? শেষ নবী, আর নবীর পরে আর কোন নবী আসবেন না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের ভাষা নির্বাচন করছেন কে? আল্লাহ তাআলাই নির্বাচন করছেন। সূরা ইউসুফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন যে আমি কি করেছি? কোরআনকে নাযিল করেছি ইন্না আনজালনাহু আরাবিয়্যান, আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে মানুষ কি করে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। ওয়া কুনতা তাতলু মিন ক্বাবলিহি, নবীজি আগে কোথাও পড়েন নাই। বলে ওমা কুনতা আবু তাতলু, আপনি কখনো পড়েন নাই মিন ক্বাবলিহি,
এই কিতাবের আগে কোনো বই আপনি পড়েন নাই, তাহলে তো বোঝা যায় যে আপনি নবী কারণেই পড়তে পারেন। যদি আপনি পড়াই নাই তারপরেও পড়তে পারেন, এটা কে করছে? আল্লাহ করে দেখাই দিচ্ছে। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি, এর আগে আপনি কোনো বই পড়েন নাই। তারপর বলছেন মিন কিতাবি ওয়ালা তাখুতুহু, আপনি কোনো লেখেনই নেই। নবীজি লিখতেও জানতেন না, নবীজি পড়তেও জানতেন না। এরপরে বলতেছে বিয়ামিনিকা, আপনার হাতে কোনো লিখতে পারতেন না। ইযাল্লার তাবাল মুবতিলুন, যাতে করে যারা মতভেদকারী এদের মধ্যে কোনো সন্দেহ না থাকে। মানে এর মধ্যে কোনো সন্দেহই নেই, নবীজি পড়তে জানতেন না, লিখতে জানতেন না, আর নবীর উপরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করে দিলেন। এর মানে বোঝা যায় আমার নবী যে শেষ নবী, নবী যে শ্রেষ্ঠ নবী। এরপরে পড়নার ছাড়াই নবীর নবুয়তে কি করলেন? প্রমাণ করলেন। এটা কুরআনই বড় প্রমাণ যে আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন। কুরআন নাযিল করে আল্লাহ তাআলা এটা বুঝাই দিচ্ছেন যে নবীজি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী এবং তার হাবিব। পবিত্র কুরআনের সূরা মুদ্দাসসিরে 24 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, বলতেছে যারা নাকি এই কুরআনকে কি করবে? ইল্লা সিহরি, জাদু মনে করবে। কি মনে করবে? এই কুরআনের ভাষাকে, আমার আয়াতকে, আমার নিদর্শনকে যারা জাদু বলবে, ওই যে চার দ্বিখণ্ডিত করছে, এটা তো কোরআনের প্রমাণ। এবারে যদি আমরা জাদু মনে করি, কোরআনের আয়াতগুলি যদি আমরা জাদু মনে করি, আল্লাহ বলেন ইন হাযা ইল্লা কাউলুল বাশার, জাদু মনে করে না, আরে কয় এটা মানুষের কথা। কি কয়? নবীজি যদি মানুষের কথা হয়তো কেমনে বলবেন? কারণ উনি তো আগে পড়েনি নেই, কারণ আল্লাহ নাযিল করছে, তারপরেই তিনি বলতে পারছেন। এজন্য এটা কোনো মানুষের কথা না। সাউসলিহি সাকর, তাদেরকে আমি সাগরে নিক্ষেপ করব। সাগর একটা জাহান্নামের একটা ভয়ঙ্কর একটা জায়গা। বলতেছে উসলিহি সাকর, আমি তাদেরকে সাগরে নিক্ষেপ করব। নবীজিকে জিজ্ঞাসা করো আমাদের কামা সাকর, হে নবী আপনি কি জানেন সাকর কি জিনিস? লা তুবকি ওয়ালা তাজার, বলে সাকর এমন একটা জায়গা, এরকম একটা অগ্নির জায়গা যেখানে কি করবে? এরকম মরবেও না, একবারে এরকম কি করবে না, এরকম বাইসে উঠবে তাও না। বলে এরকম ভাবে শাস্তি দিতেই থাকবে, কিন্তু জ্বালাবে ঠিকই, কিন্তু পুরা ছাই হবে না, এমন অবস্থা। বলতেছে ওয়ালা তুবকি ওয়ালা তাজার, যার জীবন শেষও হবে না, আবার জীবন একবারে যে থাকবে কষ্ট ঠিকই পাবে, এরকম একটা অবস্থা শাস্তি দেওয়া হবে। লাল্লাহাতুল লিল বাশার, চামড়া পূর্বে ঠিকই কিন্তু শেষ হবে না, চামড়ার মধ্যে সে শাস্তি ভোগ করবে। এরকম একটা আগুনের জায়গা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে যারা কোরআনকে অস্বীকার করবে, যারা কোরআনকে জাদু বলবে, যারা বলবে কোরআন মানুষের কথা, তাদেরকে এরকম কঠিন শাস্তি জাহান্নামের সাকর নামক জাহান্নামে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? শাস্তি প্রদান করবেন। এমন এক শাস্তি যেখানে সে কষ্ট পাবে জ্বলতে, কিন্তু মরণ হবে না। কি হবে না? সেখানে মরণ হবে না। এরকম কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। কুরআন একটা এমন একটা মুজিজা, মুহতারাম হাজিরিন। কুরআনের যে প্রথম যে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ি না আমরা? বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা 19টা অক্ষর রাখছে। কয়টা অক্ষর রাখছে? যারা কোরআনকে অস্বীকার করবে, এই 19টা ফেরেশতা তাদেরকে কি করবে? এই জাহান্নামের মধ্যে শাস্তি দিবে। 19টা হরফ দিয়ে আল্লাহ তাআলা বিসমিল্লাহ লিখছে। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে জাদু বলবে, কোরআনকে মানুষের কথা বলবে, এদেরকে ওই সাকর নামক জাহান্নামে 19 জন ফেরেশতা এদেরকে এই কঠিন শাস্তি দিতে থাকবে। কোরআন এমন একটি মুজিজা, কোরআনে কি আছে? 114টা সূরা আছে। এটা যদি আপনি 19 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? ভাগফল মিলে যায়, কোনো অবশিষ্ট থাকে না। মুহতারাম হাজিরিন, বিসমিল্লাহ হরফের মধ্যে কি আছে? 19টা হরফ আছে বিসমিল্লাহর মধ্যে। আর বিসমিল্লাহর মধ্যে যে প্রথম যে শব্দটা আছে ইসমুল শব্দ, বিসমি, এই শব্দটা কোরআনে 19 বার আছে। কয়বার আছে? ইসমু শব্দটা কোরআনের মধ্যে 19 বার আছে। কেউ কি এরকম ভাবে সাজাইতে পারবো যে বিসমিল্লাহ একটা 19টা হরফ লাগছে? আর এই ইসমু শব্দটি পবিত্র কোরআনের 19 জায়গায় আছে। কোন
লেখক এরকম ভাবে তার কোন বই পুস্তকের মধ্যে কোন কারিশমা এরকম ফুটাইতে পারবে না। আল্লাহ তাআলা ফুটাইয়া মানুষকে দেখাইছে তার মুজিজা, নবীর মুজিজা। বিসমিল্লাহর মধ্যে যে আল্লাহ শব্দটা আছে কোরআনের মধ্যে সে বলে 2698 বার আছে। আল্লাহ শব্দটা 2698 বার আল্লাহ শব্দটা কোরআনের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এরপরে এটাকে যদি আপনি 142 দিয়ে ভাগ করেন, এই যে 2698 এ 19 বার হয়, কয়বার হয়? 19 হয়। ভাগ করলে 19 হয়। আর রহমান এই শব্দটা কোরআনের মধ্যে 57 বার আছে। কয়বার? আর রহমান এই শব্দটা কোরআনের মধ্যে 57 জায়গায় 57 বার আল্লাহ তাআলা আর রহমান শব্দটাকে উল্লেখ করছে। এটাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন কি হয়? 19 হয়, ঠিক না? এরপরে দেখেন রহিম শব্দটা, এই শব্দটা কোরআনের মধ্যে 114 জায়গায় আছে। কয় জায়গায় আছে? 114 জায়গায় 14 বার এই রহিম শব্দটা উল্লেখ আছে। এবারে যদি আপনি কি করেন? 6 দিয়ে ভাগ করেন, মিলে যায়, কোনো ভাগ শেষ থাকে না। তাহলে প্রথম আমরা পাইলাম 19 দিয়ে ভাগ করলে হয় 1, এরপরে 142, এরপরে যদি 57 ভাগ করে পাইছি 3, এরপরে ইয়ারে ভাগ করে পাইছিলাম 6, এরপরে ভাগ করে পাইলাম কত? 152, মানে মোট 142, তারপর 3, 6, এগুলোর যোগ করে হয়েছে 152। কত হয়েছে? 152। 8 দিয়ে যদি ভাগ করেন এটা বিভাজ্য, এদের কোনোই থাকবে না। এই 4টি শব্দের যোগফল টোটাল দাঁড়াইতেছে ইসমু আল্লাহ রহমান রহিম। তাহলে 2888 বার এই কোরআনের মধ্যে এই 4টা শব্দ তাহলে আছে টোটাল, বুঝা যাইতেছে। এটারে যদি আপনি 19 দিয়ে ভাগ করেন কি হয়ে যায়? মিলে যায়, কোনো ভাগ শেষ থাকে না। আল্লাহ তাআলা এমন 14টা হরফ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এই 14টা হরফ দিয়া এরকম ভাবে 29টা সূরার মধ্যে 14টি কি করেছেন? এরকম ভাবে হরফে মুকাত্তাব আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আমরা পড়ি ইয়াসিন, পড়ি না? এটা একটা হরফ। তারপরে কফ, আলিফ লাম মিম, এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাব। সূরার শুরুতে এরকম 29টা সূরার মধ্যে 14টা হরফ দিয়া আল্লাহ পাক কি বানাইছেন? 14 প্রকার হরফে মুকাত্তাব আল্লাহ তাআলা বানাইছেন। এই হরফে মুকাত্তাব দিয়া সূরার শুরুতে আল্লাহ তাআলা তালা মেরে দিচ্ছেন, যাতে মানুষ এর মধ্যে কেউ আর কোনো কিছু কার হাত না করতে পারে, কোনো প্রকার যেন কিছু করতে না পারে। আল্লাহ তাআলা নিজে কি করেন? কোরআনকে হেফাজত করেন। এটাই তিনি 29টি সূরার শুরুতে সেটা কি করেছেন? আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এরপরে তাহলে আমরা এখানে পাইলাম 14 আর 14 আর হলো 29, এই তিনটারে যোগ করলে হয় 57। এবারে যদি আপনি 19 দ্বারা কি করেন? ভাগ করেন, এটাও কোনো ভাগ শেষ থাকে না, মিলে যায়। কত সুন্দর সিস্টেমে আল্লাহ তাআলা কোরআনকে সাজাইছেন মুজিজা স্বরূপ। আমার নবী যে শেষ নবী, নবীকে নবী হওয়ার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে বড় মুজিজা হিসেবে আল্লাহ তাআলা আমার হাবিবের কোরআনকে ওহী হিসেবে নাজিল করেছেন। এই কোরআন যদি আমরা অনুসরণ করি, হাবিব নবীর জীবন, নবীর সুন্নতকে যদি আমার জীবনকে সাজাই, তাহলে আমার জীবন কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি নয়, আখিরাতেও আমি কি নাজাত পেয়ে যাব। এই জন্য কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর জন্য সবাই নিয়ত ছিল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রবিউল আউয়াল মাসের 4র্থ জুমা চলতেছে বলে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে বলনেওয়ালা শূন্য বলে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। উঠামো